হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মুরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। মনে আছে কার দেওয়া সেই ফুল? সে ফুল যদি শুকিয়ে গিয়ে থাকে তবে তারে সাজিয়ে রাখাই ভুল, মিথ্যে কেন কাঁদিয়ে রাখো তাকে? ধুলায় তারি শান্তি তারি গতি, এই সমাদর করো তাহার প্রতি। সময় যখন গেছে তখন তারে ভুলো একেবারে। যদি বা তার ফুরিয়ে থাকে বেলা, মনে যেন দুঃখ তাহে নাই। করেছিল ক্ষণকালের খেলা, পেয়েছিল ক্ষণকালের ঠাঁই। সেই মাধুরী আজ কি হবে ফাঁকি, লুকিয়ে সে কি রয়নি কোনোখানে? কাহিনী তার থাকবে না আর বাকি, কোনো স্বপ্নে কোনো গন্ধে গানে। আর একদিনের বনচ্ছায়ায় লিখা, ফিরবে নাকি তাহার মরীচিকা? অশ্রুতে তার আভাস দিবে নাকি আরেক দিনের আঁখি? না হয় তাও লুপ্ত যদি হয়, তার লাগি শোক সেও তো সেই পথে। এ জগতে সদাই ঘটে ক্ষয়, ক্ষতি তবু হয় না কোনো মতে। শুকিয়ে পড়া পুষ্পদলের ধুলি, এ ধরণী যায় যদি বা ভুলি। সেই ধুলারি বিস্মরণের কোলে নতুন কুসুম দোলে।
বেঁধেছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার অরূপ মূর্তি খানি ফাল্গুনের আলোতে বাসাই আনি, অরূপ মূর্তি খানি বাঁশরি বাজাই ললিত বসন্তে। সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে। সোনার ভাই কাঁপে তব তরি, সোনার ভাই কাঁপে তব তরি। গানের তানের সেই উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে।
ঢোকার গেটের সামনে যারা সাইকেল রেখেছেন তাদের অনুরোধ করবো আপনারা আপনাদের সাইকেলগুলো একটু উল্টো আমরা প্রথমে সম্মানীয় ব্যাচ করে উত্তর্য করিয়ে আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট অতিথিকে। এবং তার সাথে সাথে সম্মানীয় ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নেব আমাদের আজকের বিশিষ্ট অতিথিকে। এবারে আমরা সম্মানীয় ব্যাচ পরিয়ে এবং পরে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমাদের বিশিষ্ট অতিথিদের। একটু জোরে হাততালি সবাই। এই মহাশয়কে আমরা প্রথমে ব্যাচ পরিয়ে তারপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। এবারে আমরা আমাদের মূল মঞ্চে আমাদের বিশিষ্ট অতিথি শ্রী মীনাক্ষী মহাশয়কে আমরা বরণ করে নিলাম সম্মানীয় ব্যাচ করিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে এবং তারপরে পুষ্পস্তবক বরণ করে নেব। সকলকে অনুরোধ করব এই বিশিষ্ট মুহূর্তগুলিকে এই হলরুম থেকে দ্রুত প্রদর্শনী মঞ্চ থেকে হাততালিতে করিয়ে রাখেন। সম্মানীয় ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করবেন। সর্বশিক্ষা স্কুলের সকলকে একটু হাততালিতে অনুরোধ করব আমাদের অতিথিদের সম্বর্ধনা দেওয়ার সময়। আমরা বরণ করে নিচ্ছি অতিথিদের। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আরো একজন বিশিষ্ট অতিথি শ্রী বিমল রায় মহাশয়কে। আমাদের আরো একজন বিশিষ্ট অতিথি শ্রী বিমল রায় মহাশয়, যাকে ছাড়া আমাদের আজকের স্বর্ণচিত্র স্কুল হয়তো গড়ে উঠত না। সম্মানীয় ব্যস্ত এবং পরে পুষ্পস্তবকে জোরে হাততালি। বিশিষ্ট কৃতি ছাত্রী সকলে একটু জোরে হাততালি সঞ্চয় করার জন্য। আমাদের এই স্বর্ণচিত্র স্কুলের সম্মানীয় কর্মচার শ্রী সৈকত রায় বিদ্যালয়কে আমরা মঞ্চে ডেকে নেব। আমরা আজকে ক্রমবিকাশে চলে যাচ্ছে যে চিত্র প্রদর্শনী প্রথমবার রানাঘাট শহরে এরকম চিত্র প্রদর্শনী আগে আর অনুষ্ঠিত হয়নি। সকলে জোরে হাততালি সৈকত রায়ের জন্য। অসংখ্য ধন্যবাদ। তাকে পুষ্পস্তবক দিয়ে এবং ব্যাচ পরিয়ে এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আজকে
এই অনুষ্ঠানের সঞ্চালক জিৎ সরকার। আমাদের অজয় মজুমদার মহাশয় শিক্ষক, এখানে উপস্থিত আছেন আরেক শিক্ষক জগদীশ পাড়ুই মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সমাজসেবী সুষমা ঘোষ মহাশয়া, এবং আমার সামনে উপস্থিত আছেন আমাদের যে যার পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সৈকত রায়, এবং আমাদের এখানে সামনে দেখছি আমি সুদীপ সরকারকে বলতে, উনি একজন শিক্ষক। আমার সামনে যারা উপস্থিত আছেন ছোটদেরকে আমার স্নেহ এবং আন্তরিক অভিনন্দন জানাই, এবং বড়দের আমি প্রণাম। চোখের সামনে ঘটেছে তা অঙ্কনের মাধ্যমে আমরা সেই দুর্ঘটনা পরিপ্রকাশটা ঘটাতে পারি। তাই আমি আমাদের মঞ্চে উপবিষ্ট মীরা সাহা এবং সুষমা ঘোষ আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, এবং আমার সামনে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি ট্রেনারশিপ চেষ্টা, সেই প্রচেষ্টা যেন চালিয়ে যাবে, এটাই আমার আশীর্বাদ, এটাই ধন্যবাদ। সকলে মিলে ধরে একটু হাততালি। ধন্যবাদ। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের আল্লাহ শ্রী অমর দাস মহাশয়কে। এবারে সেই ঘটনাটির কথা বলছিলাম, আমাদের পরবর্তী রঞ্জন মল্লিক, হালদার, শিবানী হালদার, আকাশ সাধু, একটু তাড়াতাড়ি এসে অনেক প্রাইজ রয়েছে তাদের ক্ষেত্রে একটু শিবম সাহা, চক্রবর্তী, উমা ঋষি দাস, সুপ্রিয়া ঋষি দাস, চলে যা প্রিয়া বিশ্বাস, সৌম্যজিৎ বিশ্বাস, সৃজা বিশ্বাস, মঞ্জিমা পাল, দেবরাজ বিশ্বাস, লেখা দাস,